জয় পরমেশ্বর। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে জেনে নিন 2025 সালে শিবরাত্রির সময়সূচি এবং শিবরাত্রির বিশেষ একটি পাওয়ারফুল টোটকা। এই টোটকাটি করে আপনারা কিন্তু শিবজির আশীর্বাদ গ্রহণ করতে পারবেন এবং আপনাদের ইচ্ছে পূরণ হবে। তাহলে আপনারা শুনুন। শিবরাত্রি তিথি হচ্ছে শিবজি এবং মাতা পার্বতীর বিবাহের দিন। কথিত আছে এই দিন মাতা পার্বতী প্রত্যেকটি গৃহে ঢুকে দেখেন প্রত্যেকে ঠিকঠাক সংসার ধর্ম পালন করছেন কিনা। কাজেই বলা হয় এই দিন কিন্তু সংসার খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঝগড়াঝাটি বিবাদ এগুলো কিন্তু কিছু করা যাবে না। আমাদের মনে রাখতে হবে মাতা পার্বতী যে কোনো সময় কিন্তু চলে আসতে পারেন আমাদের সংসারে। এবার আপনারা জেনে নিন সময়সূচি। মহাশিবরাত্রি 2025 বাংলা 13ই ফাল্গুন 1431, ইংরেজি 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার। মহাশিবরাত্রির তিথি শুরু হচ্ছে বাংলার 13ই ফাল্গুন 1431, ইংরেজির 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার দিবা 9:42। শিবরাত্রির তিথি শেষ হচ্ছে বাংলার 14ই ফাল্গুন 1431, ইংরেজির 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিবা 8:31। এবার বলবো কিছু টোটকা সম্পর্কে। এই টোটকাগুলি এই শিবরাত্রির দিন করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। তার আগে বলবো ভগবান শ্রী ভোলেনাথ উনি কিন্তু কোনো ডিম্যান্ড নেই, যেমন ভাবে খুশি পুজো করুন। কোনো রকম মনের মধ্যে আনবেন না কি এটা দিতে পারলাম না বলে ঈশ্বর রাগ করেছেন, এরকম নয়। খুব সামান্য বিষয়ে ভোলেনাথ সন্তুষ্ট হন, একেবারে সামান্য, আপনার যেরকম ক্ষমতা আছে। শুধু চাই কি আপনার ভক্তিটা চাই। ভক্তি ভরে ভোলেনাথকে আপনি যেমন ভাবে পুজো করবেন ভোলেনাথ কিন্তু সেই পুজো খুব খুশি হয়ে নিয়ে নেন। শুধু মনে রাখতে হবে তুলসী পাতা কিন্তু ভোলেনাথকে দেয়া যাবে না। এটা বাদে আপনারা সব কিছু করতে পারেন। প্রথমে বলবো সুখ শান্তি সমৃদ্ধি, যেটি মানুষের প্রধান কাম্য। এই সুখ শান্তি সমৃদ্ধির জন্য আপনারা যে উপায়টি করবেন তা হচ্ছে গরুর দুধ নেবেন, কাঁচা অবস্থায় এই ভোলেনাথের অভিষেক করবেন এবং এই অভিষেক করার সময় একটি মন্ত্র বলতে হবে। এই মন্ত্রটি হচ্ছে ওং জটাধারায় নমঃ, ওং জটাধারায় নমঃ। এটি 21 বার আপনারা জপ করবেন অথবা 108 বার জপ করবেন। এই উপায়ের মাধ্যমে আপনাদের সমস্ত অর্থ কষ্ট কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। আস্তে আস্তে উন্নতির পথ আপনারা দেখতে পাবেন। এবার বলবো বিবাহে যাদের সমস্যা হচ্ছে, পুরুষ অথবা নারী দুজনের ক্ষেত্রেই, মা গৌরীকে আপনারা লাল সিঁদুর, আলতা, টিপ, লাল কাপড়, হাতের চুড়ি, চিরুনি ইত্যাদি নিবেদন করুন। কারণ হচ্ছে শিবজিকে সন্তুষ্ট করার আগে মা গৌরীকে আগে সন্তুষ্ট করুন। কারণ হচ্ছে মা পার্বতীর কোনো কথা শিবজি কিন্তু ফেলতে পারেন না। এখন পার্বতীকে যদি আপনারা এই জিনিসগুলো নিবেদন করে মনের কথাটা বলেন এবং শিবজিকে বলতে বলেন, বলতে না বললেও উনি শিবজিকে অবশ্যই জানাবেন। এবং শিবজিকে যখনই জানাবেন, যখনই দাবি করবেন যে এই ভক্তের জন্য তুমি এটি করো, তখনই শিবজি কিন্তু সেই কথা ফেলতে পারবেন না, কাজ হয়ে যাবে। সেই কারণেই বলা হচ্ছে শিবজিকে সন্তুষ্ট করার আগে মা পার্বতীজিকে সন্তুষ্ট করুন। এবং সন্তুষ্ট ঠিক নয়, ভক্তি ভরে এই জিনিসগুলোকে নিবেদন করুন। মা পার্বতীও কিন্তু খুব অল্পেতেই সন্তুষ্ট। এই মা পার্বতীর উদ্দেশ্যে আপনারা একটা মন্ত্র জপ করুন। মন্ত্রটি হচ্ছে ওং উমা মহেশ্বরায় নমঃ, ওং উমা মহেশ্বরায় নমঃ। এই মন্ত্রটি আপনারা জপ করুন যতবার খুশি, 108 বারের কম নয়। এবং এই মন্ত্র জপের ফলে আপনাদের বৈবাহিক জীবনও খুব সুন্দর হয়ে যাবে এবং সংসারে সুখ শান্তি বিরাজ করবে।
এবার বলবো ধার দেনা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই দিন যে উপায়টি করবেন, মুসাম্বি লেবু অথবা সর্বদি লেবু বলে, এই লেবুর রস দিয়ে ভোলেনাথের অভিষেক করান। ঋণ মুক্তির জন্য যে মন্ত্রটি আমাদের পাঠ করতে হবে মহাদেবজির কাছে তা হচ্ছে ওম ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ। ওম ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ। এই মন্ত্রটিও আপনারা 108 বারের বেশি জপ করবেন। যতটাই বেশি মন্ত্র জপ করা যায় ততটাই কিন্তু ভালো। এবার বলবো আপনাদের শারীরিক কোনো সমস্যা থাকলে, যদি 12 মাসই রোগে ভুগছেন, শরীর ঠিক হচ্ছে না, বাড়িতেও যদি এরকম কোনো ব্যক্তি থাকে, তাহলে আপনারা একটা কাঁসার পাত্র নেবেন, কাঁসার পাত্রে জল নিয়ে শিবলিঙ্গের অভিষেক করাবেন এবং সেই সঙ্গে আপনারা এই মন্ত্র জপ করবেন, ওম গঙ্গা ধারায় নমঃ। ওম গঙ্গা ধারায় নমঃ। 108 বারের বেশি জপ করার চেষ্টা করবেন, 108 বারের কম করবেন না। এবার বলবো ভালো ব্যবসা চলার জন্য আপনারা আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এবং সেই সঙ্গে মন্ত্র পাঠ করুন, ওম দারিদ্রায় দুঃখ দহনায় নমঃ শিবায়। ওম দারিদ্রায় দুঃখ দহনায় নমঃ শিবায়। যতবার খুশি আপনারা জপ করুন। এছাড়াও বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম মন্ত্র আমাদের আছে। যেমন যদি আপনি মানসিক ও শারীরিক দুটোর জন্যই চাইছেন, মন ভালো থাকছে না, আপনি মনটাকে ঠিক করবেন, তাহলে আপনি এই শিবজির কাছে যে মন্ত্রটি জপ করবেন তা হচ্ছে ওম চন্দ্রমৌলীশ্বর নমঃ। ওম চন্দ্রমৌলীশ্বর নমঃ। এই মন্ত্র কিন্তু 5 মালা করবেন। এখন দেখুন, এই শিবরাত্রির দিন যে যে জিনিসগুলি আপনি শুরু করছেন সেই জিনিসগুলি আপনি বরাবর চালিয়ে যেতে পারেন বা আপনি প্রত্যেক সোমবার করেও চালিয়ে যেতে পারেন, যেরকম আপনার সামর্থ্যের মধ্যে আসবে, যেটা পারবেন। এই একদিন তো স্টার্ট করলেন, শুভ দিনে আপনি স্টার্ট করে দিচ্ছেন, এইবার আপনি এটা কিন্তু কন্টিনিউ করে যাবেন। এই একদিনের এই একটা কাজ করলেই আপনি যে অনেক বড় কাজ পেয়ে যাবেন তা কিন্তু নয়। কন্টিনিউ যদি করতে থাকেন, এই মন্ত্রগুলির অত্যন্ত এফেক্ট আছে এবং ভোলেনাথ ও পার্বতীজি অত্যন্ত দয়ালু। যদি আপনি ভক্তি ভরে একটু এনাদের সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনারা সব পেতে পারেন, অন্য আর কোনো কিছু করার দরকার হবে না। এবার বলবো যারা দাম্পত্য কলহের মধ্যে পড়ে আছেন, বিবাহিত জীবন সুখের হচ্ছে না, তারা কি করবেন, তামার পাত্র বা পিতলের পাত্র নেবেন। এই পাত্রে গরুর দুধ নেবেন এবং দুধটি কাঁচা অবস্থায় নেবেন, জাল দেবেন না। তাহলে কাঁচা গরুর দুধ নিয়ে নেবেন, তার মধ্যে আপনি দিচ্ছেন হলুদ একটুখানি, কোনো পরিমাণ নেই, অল্প একটু দিলেই হবে। হলুদ দেবেন এবং তার মধ্যে কেশর দিয়ে দেবেন, কেশরও 2-3টে পাপড়ি দিলেই হবে। এই যে আপনারা যে এই দিন শুরু করছেন শিবরাত্রির দিন, চেষ্টা করবেন প্রত্যেক সোমবার করে এই কাজটি করার, তাহলে আপনাদের মধ্যেও বৈবাহিক সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে উঠবে। এখানে আপনারা যে মন্ত্রটি জপ করবেন, মন্ত্রটি হচ্ছে ওম উমা মহেশ্বরায় নমঃ। ওম উমা মহেশ্বরায় নমঃ। বিবাহের জন্য যে মন্ত্র এবং বৈবাহিক সম্পর্কের জন্য একই মন্ত্র। আমি আপনাদের যে টোটকাগুলির কথা বললাম, এই টোটকাগুলি আপনারা এই শিবরাত্রির দিন যে শুরু করছেন এটি আপনারা ক্রমাগত চালিয়ে যেতে পারেন, প্রত্যেক সোমবার করতে পারেন, আবার আপনারা প্রত্যেক দিনও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আবার আপনারা মন্দিরে গিয়েও করতে পারেন, আবার নিজের বাড়িতেও শিবলিঙ্গের সামনে আপনারা করতে পারেন, কোনো দিকেই কোনো অসুবিধে নেই। ভোলেনাথজি অত্যন্ত সহজ সরল একজন মানুষ এবং ওনার কাছে যদি আপনি নিবেদন করেন ভক্তি ভরে, মন থেকে যদি বলতে পারেন, ভোলেনাথ কিন্তু সব কথা শোনেন এবং আপনার সমস্ত মনের ইচ্ছেই ভোলেনাথ পূরণ করবেন। তবে তার আগে অবশ্যই পার্বতীজির পরামর্শ নেবেন, পার্বতীজিকে একবার অনুরোধ করবেন ভোলেনাথকে বলার জন্য, তাহলে আপনি কাজটি আরো ভালোভাবে পাবেন। কারণ মাতা পার্বতীজি যেই ভোলেনাথকে বলবেন তখন ভোলেনাথ পার্বতীজির কথা ফেলতে পারবেন না, কাজটি আপনার হয়ে যাবে। বিশ্বাস রাখুন, ভক্তি ভরে
করুন কাজগুলো, অবশ্যই আপনারা সফল হতে পারবেন। এছাড়াও আমি অত্যন্ত সহজ একটি টোটকার কথা বলছি, যেটি আপনাদের যাদের সময় কম এবং কোনো ঝামেলার মধ্যে যেতে পারবেন না, তারা কি করবেন, একটি বেল পাতা যদি প্রত্যেক সোমবার করে করেন তাহলে প্রত্যেক সোমবার করেও করতে পারেন, আবার আপনারা প্রতিদিনও এই কাজটি করতে পারেন। একটি নিখুঁত বেলপাতা নেবেন, বেলপাতাটি গঙ্গা জলে ধুয়ে নেবেন, ধুয়ে মুছে এবার আপনারা সাদা চন্দন দিয়ে কাঠি দিয়ে লিখবেন বেলপাতার ওপর আপনার মনের ইচ্ছে, খুব ছোট্ট করে লিখবেন, আর তলায় লিখবেন ওম নমঃ শিবায়। এই তিনটে পাতার মধ্যেই কিন্তু আপনারা লিখবেন কথাটি। এইবার এই বেলপাতাটি শিবলিঙ্গের ওপর চাপাবেন, এতে আপনি অভূতপূর্ব আশীর্বাদ পাবেন ভোলেনাথের। কারণ বললাম খুব সাদাসিধে ভোলেনাথ, যেমন ভাবে খুশি আপনি পুজো করুন, কিন্তু মন থেকে ভক্তি ভরে করুন। এই একটি পাতাতেই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। পরবর্তী ভিডিওগুলি ফলো করুন, আরো ভালো ভালো টোটকা আপনারা পাবেন। সমস্ত টোটকাই কিন্তু খুব মন দিয়ে ভক্তি ভরে করবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।